ইরাক কুয়েত প্রত্যক্ষতরা যখন বাংলাদেশে আসে, এই প্রত্যক্ষতদের অসহায় অবস্থা দেখে বিশ্ব সাহায্য সংস্থা তাৎক্ষণিকভাবে সাহায্য করার জন্য এগিয়ে আসে। এর মধ্যে ছিল জাতিসংঘ ইউএনসিসি কমিশন, ক্ষতিপূরণ কমিশন, এরপরে ছিল আইএলও, এরপরে ছিল অন্যান্য সাহায্য সংস্থা। জাতিসংঘ ক্ষতিপূরণ কমিশন তাদের একটি কমিটির মিটিংয়ে কি করে প্রত্যক্ষতদের ক্ষতিপূরণ দেওয়া যায় এ ব্যাপারে তারা আলোচনা শুরু করে। পরবর্তীতে তারা ইরাক থেকে ক্ষতিপূরণের টাকা আদায় করে বাংলাদেশ সহ সারা বিশ্বে যে সকল দেশের নাগরিকরা ইরাক কুয়েত থেকে ফেরত এসেছিল তাদের ক্ষতিপূরণের টাকা দেওয়ার সিদ্ধান্ত করে। এরই আগে আইএলও, জাপান সরকারের অর্থায়নে আইএলও আমাদেরকে 113 কোটি টাকা দিয়েছিল তাৎক্ষণিকভাবে কর্মসংস্থান করার জন্য এই অসহায় প্রত্যাগতদের। তার হদিস আজও আমরা পাই নেই। কোন প্রত্যাগত এই আইএলওর দেওয়া টাকা আপনারা পেয়েছেন? না, কেউ পায় নাই। অথচ আমাদের কর্মসংস্থানের জন্য আইএলও দিয়েছিল 113 কোটি টাকা। পরবর্তীতে জাতিসংঘ ইউএনসিসি ক্ষতিপূরণ কমিশন প্রত্যক্ষতদের ক্ষতিপূরণের টাকা দিয়েছে 96 সালের শেষ নাগাদ। আপনার ছেলেরা, আপনার ভাইয়ের ছেলেরা মুখামুখি লড়াই করে কি জন্য? ওই 2 লাখ টাকার জন্য। আর আপনি 9 মাসের কুয়েতের বেতন যেখানে আপনি 4 লক্ষ টাকা পাবেন সে টাকার জন্য চিন্তা নাই। আপনাদের যে ঠকাইছে তখন তৎকালীন সরকার, যে যেখানে সি-ফোরাম আমাদের থাকলো, যারা 1 বছর অধিক চাকরি করছেন সি-ফোরাম করতে পারবেন, এই সি-ফোরামটা আপনাদের করতে দেওয়া হয় নাই। যা হোক, কেন দেওয়া হয় নাই? ওই টাকা যদি আসতো বাংলাদেশে, রাষ্ট্রপতি কাজ করতে বাংলাদেশ ধনী হতো, আমরা স্বাবলম্বী হইতাম। সেটা থেকে আমরা বঞ্চিত করছে তৎকালীন সময়ে। যা হোক, আমরা যে পর্যায়ে বুঝছি এই পর্যায়ে আপনারা এগিয়ে আসতে হবে। আপনার পাশের বাইরে বলেন, আপনার টাকা যদি আদায় করতে হয় তাহলে আপনার আসতে হবে।